হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন। তো আমরা হাউসওয়াইফরা সকলেই চাই যে আমরা এমন কিছু টেকনিক বা হ্যাক অ্যাপ্লাই করি যাতে আমাদের কিচেন বা ঘরের কাজ খুব সহজেই আমরা করে ফেলতে পারি আর অনেকটা সময় সেভ করতে পারি। আর সেই সময়টা আমরা ক্রিয়েটিভ কিছু কাজে ইনভেস্ট করতে পারি বা আমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারি। এবং তার সাথে মাঝে মাঝে ইচ্ছে করে পয়সা খরচ না করে কিন্তু ঘরকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার। তো আজকের ভিডিওতে সেরকম কিছু টিপস আমি শেয়ার করবো আপনাদের সাথে, একদমই জিরো বাজেট টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। তো আর বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজটা আমাদের থাকে যে বেডশিটটাকে গুছিয়ে নেওয়া। এটা আমরা সবাই করি, এতে বলার কিছু নেই। বাট আজকে এই কাজটাকে কীভাবে আরও ইজিলি করা যায় সেই নিয়ে আমি দুটো টিপস শেয়ার করতে চাই। তাই কি বেডশিট চেঞ্জ করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। তো নতুন যে চাদরটা আমি নিয়েছি সেটাকে আমি বিছিয়ে নেব। রুমের বেশিরভাগ অংশ জুড়ে যেহেতু থাকে বেড, তাই বেডটাকে অর্গানাইজ করে রাখলে কিন্তু রুমটাও অনেকটা অর্গানাইজ লাগে। তো দেখুন আমি এভাবে বেডশিটটাকে স্টাক করছি। তো বেডশিট স্টাক করার জন্য প্রথমে একটা সাইড কর্নার নিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে, ফোল্ড করে নিয়ে স্টাক করতে হবে। তারপরে আরেকটা কর্নার নিয়ে ফোল্ড করে স্টাক করতে হবে। তো এইভাবে যদি আপনারা স্টাক করেন তাহলে দেখবেন যে বেডশিট কিন্তু খুব সহজে সরে যাবে না। যতই বাড়িতে বাচ্চা থাকুক না কেন, বাচ্চারা লাফালাফি করুক না কেন বা বড়োটা, সারাদিন যেভাবে আপনারা ইউজ করেন না কেন বেডশিট সহজে কিন্তু সরবে না। তো আরেকটা ডিফিকাল্টিস আমরা ফেস করি যে ডিভান বা খাটের যে মাথার দিকটা থাকে সেখানে কিন্তু বেডশিটটাকে স্টাক করা খুব প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা চিরুনি ব্যবহার করতে পারেন, আর চেষ্টা করবেন চিরুনিটা যাতে পুরো হয়, মানে ইউজ করা চিরুনি ব্যবহার করবেন না। কারণ চিরুনির যে ব্রিস্টলসগুলো থাকে, মানে সরু অংশগুলো থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, টুল আঁচড়াতে কিন্তু সমস্যা হয়। তো যে কোনো পুরনো বা বাতিল যে কোনো একটা চিরুনি রেখে দেবেন আর সেটা দিয়েই করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন এই চিরুনিটা দিয়ে কত সহজে এটাকে কি সুন্দরভাবে স্টাক করা গেল। এভাবে দেখবেন খুব সহজেই কম সময়ের মধ্যে বেডশিট আপনি খুব সহজেই বিছিয়ে নিতে পারবেন। তো বেড আমার রেডি হয়ে গেছে। এখন আমি বালিশ কভারগুলোকে পরিয়ে নেব, তারপর বালিশগুলোকে সাজিয়ে নেব, তারপর একটা কুশন দিয়ে এটাকে আমি অর্গানাইজ করে নেব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে একটা ব্ল্যাঙ্কেট সবসময় আপনাদের হ্যান্ডি রাখা উচিত। তো আমি বেবি ব্ল্যাঙ্কেটগুলো একটা হ্যান্ডি রেখে দিই সবসময়। কারণ হয় কি, যদি বাচ্চাদের হঠাৎ করে ফিভার চলে আসে বা হালকা একটু বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বা যদি ঘরে আপনারা এসি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে একটা ব্ল্যাঙ্কেট হ্যান্ডি রাখা খুবই প্রয়োজন এমার্জেন্সি পারপাসে। আর এটা যেহেতু এমার্জেন্সি পারপাসের জন্য রাখাতে আমার মনে হয় না বেডের মধ্যে সবসময় রেখে দিয়ে শুধু শুধু লোড বাড়ানোর খুব প্রয়োজন আছে। তো আপনারা যদি কুশন ব্যবহার করে থাকেন তাহলে কুশনে এভাবে র্যাপ করে নিয়ে কুশন কভারের মধ্যে এটাকে রেখে দিতে পারেন। তো আলাদাভাবে কোনো স্পেসও নেবে না, আবার এটা আপনার হাতের কাছে থেকেও যাবে, যখন ইচ্ছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আর এটা ভিজিবলও হবে না। আর যেহেতু বাচ্চাদের ব্ল্যাঙ্কেটগুলো খুবই সফট আর ফ্লাফি হয়, তাই আপনার যে কুশন সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই হ্যাকটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। ঘর যতই পরিষ্কার রাখুন আর জানলা দরজা বন্ধ রাখুন না কেন, ধুলো ঠিক চলে আসবে। আর যখনই কোনো জায়গাতে ধুলো পড়ে থাকতে দেখি তখন মনে হয় হাতের কাছে কোনো কাপড় থাকলে পরে ক্লিন করে নিতে পারতাম, বাট নিজেদের আলসেমির কারণে আমরা সেটা নেগলেক্ট করে দিই। বাট এই ধরনের নেগলিজেন্সি আমার একদমই পছন্দ নয়। তো আমি কি করি, এই ধরনের সেলফ অ্যাডহেসিভ হুক ইউজ করি। এগুলো স্টেশনারি বা হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন, আর এগুলোকে ইউজ করা খুব ইজি। জাস্ট এর উপর যে স্টিকারটা থাকে সেটাকে তুলে দিলে কিন্তু এটাকে আরামসে ফিট করা যায়। তো আমি এটাকে আলমারির পাশে এভাবে স্টিক করে রেখে দিই, আর এর মধ্যে একটা ওয়াইপস বা একটা মাইক্রোফাইবারের কাপড় আমি রেখে দিই যে কোনো সময় ক্লিনিং পারপাসে ইউজ করার জন্য। আর এটা এভাবে থাকার কারণে ভিজিবলও হয় না, বাট যখনই আমার প্রয়োজন হয় আমি কিন্তু এটাকে হাতের কাছে পেয়ে যাই পরিষ্কার করার জন্য। তো এখন আমি যেহেতু ওই জায়গাটা ধুলো দেখলাম, তো আমি এটাকে নিয়ে পরিষ্কার করে নেবো। এতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে, বাট কী হয় যে প্রপার টুলসের অভাবে কিন্তু আমরা এগুলোকে নেগলেক্ট করে দিই, আর আস্তে আস্তে কিন্তু ঘরটা অপরিষ্কার হয়ে পড়ে। আর একসময় এত কাজের চাপ বেড়ে যায় তখন মনে হয় যে থাক আর পারছি না, পরে করে নেবো, এভাবে কিন্তু ঘর আরও অপরিষ্কার হয়ে যায়। তো আপনারা এই হ্যাকটা ট্রাই করে দেখবেন, খুব ইজিলি এবং কম সময়ের মধ্যে আপনার ঘর কিন্তু ক্লিন থাকবে।
অনেক সময় শখের কারণে আমরা কফি মাগ কিনি বা অনেকে ন্যাকও থাকে কফি মাগ কালেকশন করার, বাট হয় কি এগুলো কালেকশন হিসেবেই থেকে যায়, ব্যবহারে হয়তো সবসময় সবগুলো আসে না। তো এগুলোকে জাস্ট কালেকশন হিসেবে না রেখে ডিফারেন্ট ওয়েতে ইউজ করবেন, দেখবেন এগুলোরও ব্যবহার হয়ে যাবে, আবার জিরো কস্টে ঘরকে কিন্তু অন্যরকমভাবে সাজানোও যাবে। তো এটাকে আমি অ্যাজ আ প্ল্যান্টার এখন ইউজ করবো। এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, তো এটাকে আমি এখন রেখে দেবো এই প্ল্যান্টারটার মধ্যে। তো দেখুন অ্যাজ আ প্ল্যান্টার এটা কত সুন্দর লাগছে যখন আমি এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে এর মধ্যে রাখছি। তো এভাবে ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে, মানে ঘরের যে কোনো জিনিসকে অন্য জায়গাতে ব্যবহার করতে। তো মাঝে মাঝে এভাবে আমি চেঞ্জ করতেই থাকি, আর ঘরকে নতুন নতুনভাবে সাজাতে থাকি, একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করি। তো এমন কোনো কথা নেই যে এটা কফি মাগ তো কফি মাগ হিসেবে ইউজ করতে হবে, ডিফারেন্ট ওয়েতে এটাকে আপনারা ইউজ করতে পারেন, যেটা প্রয়োজন যে সেটা আপনি কীভাবে দেখছেন, কীভাবে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাজ আ প্ল্যান্টার এটা কত সুন্দর লাগছে দেখতে, কতটা মানিয়ে গেছে। তো আপনাদের এই হ্যাকটা কেমন লাগলো আমার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন, যদি ভালো লাগে থেকে লাইক কিন্তু অবশ্যই দেবেন। তো চলুন চলে যাই আমাদের নেক্সট হ্যাকে। তো যখন আমি দুর্গাপুর গিয়েছিলাম তখন কফি মাগটার সাথে সাথে আমি সেরামিকের কন্টেনারটাও কিনেছিলাম, বাট এটাকে ভেবেছিলাম আমি কিচেনে ইউজ করব, বাট এটা আমার এতটাই ভালো লেগেছে যেটা আমি কিচেনে আর নিয়ে যাইনি, জাস্ট ঘরে রেখে দিয়েছি। আর এটাকে আমি না একটা অদ্ভুত ভাবে ব্যবহার করছি, মানে ঘরে অনেক সময় হয় না টুকিটাকি এদিক ওদিক অনেক জিনিস পড়ে থাকে যেগুলো হয়তো কাজের জিনিস, বাট ইমিডিয়েটলি আমার প্রয়োজন নেই, তো সেগুলোকে আমি এর মধ্যে স্টোর করে রাখি। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু, একটা পিন ছিল, একটা শার্পনার ছিল, একটা এরকম রুদ্রাক্ষ পড়ে আছে, কোনো কিছু থেকে কেটে গেছে হয়তো পড়েছিল, আমি রেখে দিয়েছি এখানে, মানে যখন যেটা পাই আমি হাতের কাছে রেখে দিই। তারপর যখন কোনো কিছু আমার রিপেয়ারিংয়ের সময় প্রয়োজন হয় বা কোনো কিছু খুঁজি আমি, তখন কিন্তু এর মধ্যে কোনো না কোনো জিনিস আমি পেয়ে যাই। আর এটা দেখতে খুবই সুন্দর, তাই এটাকে ডেকোর আইটেম হিসেবেও ইউজ করা যায়। তো এটা আমার ডেকোর আইটেম হিসেবেও আমি ব্যবহার করতে পারি, আবার স্টোরেজ হিসেবেও ব্যবহার করতে পারি, তো বোথ পারপাস আমার কিন্তু সলভ হয়ে যায়। তো এখন দেখতেই পাচ্ছেন যে কিছু টয়েস আমি একটা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। তো এগুলো আমার ছেলের কিছু ফেভারিট টয়েস, যেগুলো অনেক সময় নিয়ে খেলা করে, তো এগুলো আমি একটা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে বাস্কেটটা দেখছেন এটা হিমালয়ের যে কম্বো প্যাক আসে, মানে মাসাজ অয়েল, হেয়ার অয়েল, লোশন, ক্রিম সমস্ত কিছু একসাথে যে কম্বো প্যাকে আসে তার সাথে আমি পেয়েছিলাম। তো এটা যথেষ্ট বড়, এর মধ্যে অনেক খেলনাই কিন্তু এটে যায়, তো আমি এর মধ্যে কিছু খেলনা রেখে দিয়েছি। আর এটা আমি বিছানাতেই রাখি, যাতে অনেক সময় সকালে ও আমার আগে ঘুম থেকে উঠে পড়ে, তখন এর থেকে খেলনা নিয়ে গিয়ে তো খেলতে পারে, তো এভাবে ও কিছুটা টাইম স্পেন্ড করতে পারে আর আমাকেও ডিস্টার্ব করে না। তো আপনারও যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই হ্যাকটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি হেল্পফুল মনে হয় আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া নতুন নতুন যদি কোনো আরও আইডিয়া থাকে তাহলে প্লিজ আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বেল্ট যতই ফোল্ড করে রাখুন না কেন, যখন এটাকে রাখবেন দেখবেন ফোল্ডটা খুলে যাবে আর ছড়িয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ফোল্ড করে রাখলাম, তো নিচে রাখার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এটা খুলে গেল, আর হাতে নিলেই কিন্তু এটা ছড়িয়ে যায়। তো বেল্ট ফোল্ড করার সবথেকে ইজি উপায় হচ্ছে যে যখন আমরা এই বেল্ট ইউজ করি তখন বেল্টের যে এন্ড পোর্শনটা আছে সেটাকে লুপের উপরের অংশ দিয়ে নিয়ে যেতে হয় আমাদের, বাট যখন আমরা ফোল্ড করব তখন এই এন্ড পোর্শনটাকে কিন্তু বেল্টের যে লুপটা আছে তার নিচের অংশ দিয়ে আমাকে এভাবে নিয়ে যেতে হবে। তারপরে এন্ড পোর্শনটাকে রোল করে নিতে হবে, রোল করে এর মধ্যে ফিক্স করে দিতে হবে। তারপর দেখবেন এটা কিন্তু একদমই আর খুলে আসছে না, যদি আপনি ভালোভাবে শেক করেন তাহলেও কিন্তু এটা খুলবে না। তো এই হ্যাকটি ইউজ করে দেখবেন খুব সহজেই আপনারা বেল্টকে ফোল্ড করে অর্গানাইজ করে রাখতে পারবেন। সিমিলারলি আয়রনের কটকেও কিন্তু অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট। তো এই ধরনের আয়রন যদি কারো কাছে থাকে তাহলে কটকে আপনারা কীভাবে অর্গানাইজ করবেন সেটা আমি হ্যাকে শেয়ার করছি। তো কী করবেন, বেশ সিম্পলি এটাকে এভাবে ফোল্ড করতে থাকবেন। তো তারপরে ফোল্ড করা হয়ে গেলে এটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নিতে হবে। তো এখন আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি, আর রাবার ব্যান্ডটা দিয়ে কটগুলোকে আমি সিকিউর করে নেব। তো সিকিউর করে নেওয়ার পরে আয়রনের যে লুপটা আছে সেখানে আমি কটটাকে রেখে দেবো। এভাবে খুব ইজিলি কিন্তু এটাকে অর্গানাইজ করে রাখা যাবে, আর এটা কিন্তু খুলেও আসবে না। তো আপনাদের কাছে যদি এই আয়রন থাকে তাহলে আপনারা এই হ্যাকটাকে অবশ্যই ট্রাই করবেন।
রান্না করার সময় হাতা, খুন্তি বা চামচ অনেক কিছু আমাদের ব্যবহার করতে হয়, আর সেগুলোকে রাখার জন্য একটা ডেজিগনেটেড জায়গা থাকা খুবই প্রয়োজন, যাকে আমরা বলি স্পুন রেস্ট। তো স্পুন রেস্ট মার্কেটে বা অনলাইন আপনারা যে কোনো জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বিভিন্ন রেঞ্জের আছে। বা তাতে যদি আপনারা ইনভেস্ট করতে না চান, তাহলে এই ধরনের ডিসকার্ডেড প্লেট আপনারা ইউজ করতে পারেন, যেগুলো আপনারা ব্যবহার করেন না বা খুব কমই ব্যবহার করেন। তো সেরকম ডিসকার্ডেড প্লেট ব্যবহার করতে পারেন, তো আপনার পারপাসও সলভ হয়ে যাবে, আবার আপনার টাকাও বেঁচে যাবে। আর এইভাবে ইজিলি কিন্তু আপনি হাতা, খুন্তি, চামচ সব কিছু অর্গানাইজ করে সুন্দর করে রেখে দিতে পারবেন। ঘি সবসময় কিন্তু কাঁচের ডাব্বাতে স্টোর করা উচিত, আর ঘি শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে ঘি রিফিল করার আগে কিন্তু ডাব্বাটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া অবশ্যই দরকার। তো অনেক সময় হয় কি, আমাদের আলসেমির কারণে বা কীভাবে পরিষ্কার করব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই পরিষ্কার না করে কিন্তু আবার ঘি ভরে দিই। তো সেটা কিন্তু একদমই উচিত নয়। তো পরিষ্কার করার জন্য খুব সহজ উপায় হচ্ছে, এক মুঠো ময়দা নিয়ে নেবেন, আর তারপরে এই কাঁচের বয়ামটাকে ভালোভাবে রাব করে ঘষতে কিন্তু খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তো আমি এখানে এক মুঠো ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে এক মুঠো ময়দা নিয়েছিলাম পরিষ্কার করার জন্য, তারপর একটু কম পড়ে যাওয়াতে আমি আরেকটু ময়দা নিয়ে নিয়েছি। তো এভাবে দেখতেই পাচ্ছেন যে ইজিলি পরিষ্কার হয়েই যাচ্ছে এটা। আর এর বাইরের দিকেও একটু রাব করে নেব, যাতে এর বাইরের অংশটাতে যে অনেক সময় ঘি লেগে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে, এবং তার সাথে সাথে যে ঢাকনাটা আছে সেটাও আমি কিন্তু পরিষ্কার করে নেব। আর তারপরে এটা দেখুন ক্লিন হয়ে গেছে। আর ক্লিন হয়ে যাওয়ার পরেই যে ময়দাটা, সেটা কিন্তু আমি একটা জায়গাতে স্টোর করে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্লিন হয়ে গেছে। তো এখন একটা কাপড় দিয়ে আমি এটাকে একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সহজে, কত কম সময়ে গিয়ে ডাব্বাটা ক্লিন হয়ে গেল। এখন এটাকে মুছে নেওয়ার পরে ডাইরেক্টলি আপনারা ব্যবহার করতে পারেন, বা চাইলে পরে একটু ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তারপরে শুকনো করে ব্যবহার করতে পারেন। তো এটাকে দেখছেন আর তেলচিটে ভাব একদমই নেই। তো এখন যে ময়দাটা আছে সেটাকে একদমই ফেলে দেবেন না। এই ময়দাটাকে রাত্রে ডিনার বানানোর সময় ময়দার সাথে মিক্স করে মেখে নিতে পারেন। তো ময়দা বা ঘি কোনোটাই কিন্তু আপনার ওয়েস্ট হবে না। তো এখন আমি এটাকে ডিশওয়াশার দিয়ে একটু পরিষ্কার করে নেবো, তারপর জল ঝরানোর জন্য রেখে দেবো। পরে সকালে আমি এটাকে ঘি নতুন করে এর মধ্যে ঘি ফিল করে নেব। তো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন যে কোন হ্যাকটা আপনাদের সবথেকে বেশি হেল্পফুল মনে হয়েছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য চ্যানেল, আর লটস অফ লাভ ফ্রম Juthika'z Creative Life. Bye bye.